আমি 121 হাওড়া বিধানসভা কেন্দ্রের অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রার্থী। আমার ওই এক কেন্দ্রে আরো অনেক প্রার্থী রয়েছে। আর এখানেই হলো গণতন্ত্রের স্বাদ, এখানেই হলো গণতন্ত্রের মজা, যে প্রত্যেকেই এই জায়গায় আসতে পারে, লড়াই সংগ্রাম করতে পারেন। দেশ ও রাজ্যের সেবা করতে আসাটা নিশ্চয়ই খারাপ জিনিস নয়। তবে অন্য আর 5টা প্রার্থীর তুলনায় এটা হতেই পারে যে আমাকে কেন ভোট দেবেন। আমি খুব পরিষ্কার করে বলছি, আমি রাজনীতিতে আসার আগেও কিছু কম বেশি আমি বলবো না, খুব কম হলেও আমাকে প্রতিনিয়ত 3টে এমএলএর কাজ সামলাতে হয়। এতগুলো স্কুল, এতগুলো মাদ্রাসা, এতগুলো মডেল ভিলেজ প্রজেক্ট, এসব কিছু সামলাতে আমাকে প্রতিদিন কিছু কম বেশি 8 থেকে 10 ঘন্টা সময় এর পিছনেই মেহনত করতে হতো। স্বাভাবিকভাবেই আজও সেই মেহনত আমি জারি রেখেছি। দিনে যেমন আমি ভোট প্রচারে যাই, সন্ধ্যার পরে এসে আমাকে সেই কর্মকাণ্ডগুলো কম বেশি দেখাশোনা করতে হয়। তো এমএলএ না হয়েও আমি এতটা কাজ সামলাতে পেরেছি এবং আমাদের স্টুডেন্ট সংখ্যা 35,000। এই বিরাট একটা পরিবার, এতগুলো প্রতিষ্ঠান, এতগুলো পরিবারের সঙ্গে আমার সুসম্পর্ক বজায় রেখে দেওয়ার, যদি আমি তাদের কাছে বিশ্বস্ত না হতাম, তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতকে বিশ্বাস করে তারা তাদের সন্তানকে আমাদের কাছে ছাড়তে পারতো না। আমি যদি দেশের জনগণের কাছে অল্প হলেও বিশ্বস্ত না হতে পারতাম, তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের 18,000 রেজিস্টার সদস্য আমি করতে পারতাম না। আমি যদি সমাজের কাছে বিশ্বস্ত হতে না পারতাম, তাহলে 200 অধিক ওলামা সম্প্রদায়, কেউ আলিম, কেউ হাফিজ, কেউ মৌলানা, কেউ মুফতি, কেউ বা কারি, কেউ বা আদিম, তারা নিশ্চয়ই আমাদের এই কর্মকাণ্ডে সহযোগিতা করতো না। আমি আবার বলছি, এই কৃতিত্ব শুধু আমার নয়, এই কৃতিত্ব অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের গোটা পরিবারের কৃতিত্ব। হয়তো আমি তার একটা বিশেষ জায়গায় রয়েছে বলে আমি বলতে বাধ্য হচ্ছি আজকে এই কথাটাই, যে আমাকে কেন ভোট দেবেন। প্রত্যক্ষ রাজনীতিতে আসার আগেই যদি এতটা কাজ করা আমার পক্ষে সম্ভবপর হতে পারে। আমি কাজ পাগল মানুষ, কাজ দিলেই আমি ভালো থাকি, কাজ দিলেই আমি ভালো বাঁচি, কাজ দিলেই আমি শারীরিকভাবে সুস্থ থাকি। সারাদিন কাজ না পেলে সেদিনটা আমার খুব ভালোভাবেই কাটে না, সেদিনটা মনে হয় আমার অত্যন্ত বেকারত্বের দিন। সেই জায়গায় দাঁড়িয়ে যদি হাওড়ার বিধানসভার অধীনস্থ বসবাসকারী ভোটার যারা আছে, তারা যদি মনে করে যে আমার এই কর্মকাণ্ড, আমার এই দক্ষতা, আমার এই যোগ্যতা যৎকিঞ্চিত রয়েছে, আমার এই কাজের উপরে আমি মোটেই সন্তুষ্ট নই যে আমি বিরাট কিছু করতে পেরেছি, তবে আমি এটা আমার আত্মার কাছে, আমার বিবেকের কাছে আমি সন্তুষ্ট যে আমি কিছু না কিছু হলেও কাজ শুরু করতে পেরেছি। এর উপরেই ভিত্তি করে আমি বলতে পারি, যদি রাজ্যের উন্নয়ন, দেশের জনগণের উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, শান্তি সম্প্রীতি আর সৌহার্দ্যের সঙ্গে বসবাস করবার ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ দিক আমরা দেখছি। গোটা দেশ আজ বিভাজনের পথে, ধর্মে ধর্মে বিভাজন, ধর্মীয় অসহিষ্ণুতা, মানুষের খাওয়া পড়ার উপরে এক মানবিক নির্যাতন, ভাষার উপরে চলছে এক চরম স্টিম রুলার, সেই সঙ্গে বাঙালি জাতিটাকে একেবারে সমূলে ধ্বংস করে দেওয়ার, বাংলা ভাষা, বাঙালির পোশাক, বাঙালির কৃষ্টি কালচার, বাঙালির জাতিসত্তা সবকিছুকে একেবারে চিরতরে ধ্বংস করে দেওয়ার যে কঠিন ষড়যন্ত্র করছে আগ্রাসন শক্তি, সেই শক্তির মোকাবেলায় আমাদের অস্তিত্ব সংকট, আমাদের জাতিসত্তার অস্তিত্ব টিকিয়ে রাখার জন্যে, আমাদের বাঙালি অস্তিত্ব সত্তা টিকিয়ে রাখার জন্যে আমার এই জায়গায় আসা। যদি আমি এই জায়গায় এসে সেই কাজগুলোর মহড়া দিতে পারি, দেশের বিভাজন রোধ করতে পারি, জাতি দাঙ্গা যদি রোধ করতে পারি, ধর্মীয় অসহিষ্ণুতাকে আমি রোধ করতে পারি, ইতিপূর্বে আমার কর্মকাণ্ডের উপরে ভিত্তি করে যদি তারা মনে করেন যে হ্যাঁ, আব্দুল মাতিনকে ভোট দিলে তাহলে আমরা আমাদের ভোটটাকে উপযুক্ত পাত্রে দেওয়া হবে, তাহলে আমি আপনাদের ভোট প্রার্থী। আমি এই জায়গায়, আমি আমার নিজের জায়গায় অত্যন্ত শক্তপোক্তভাবে দাঁড়িয়ে থেকে বলতে পারি যে ভোট প্রার্থী না হয়েও আমি যদি কাজ করতে পারি, ভোট প্রার্থী হওয়ার পরেও আমি কাজ করতে পারি। আমার এই জায়গায় ভোটে হেরে যাওয়া, জিতে যাওয়া, এটা আমার ব্যক্তিগত কোনো ইমেজ আমি মনে করি না। তারা আমাকে দলের এই জায়গায় ক্যান্ডিডেট করেছেন। যদি দেশের জনগণ আমাকে ভোট পরবর্তী কাজ করবার অধিকার যদি তাদের কাছ থেকে পেয়ে থাকি, আমি কাজ করব। এটা আমি কাজের নেশা রয়েছে আমার। আর যদি দেশের জনগণের মনে হয়
যে আমার চাইতে আমি যে কর্মকাণ্ডগুলি পর্যন্ত করে এসেছি এর চাইতে অনেক কর্মকাণ্ড করা, অনেক দক্ষতার যোগ্যতা সম্পন্ন অন্য কোনো প্রার্থী যদি তারা পেয়ে থাকেন, সুতরাং আমাকে ভোট না দিয়ে যদি আমার সেই ভোটটা তাদেরকে দেয়, এতে আমি একদম অসন্তুষ্ট হব না, আমি একেবারেই কষ্ট পাবো না। তবে আমি অনুরোধ করব, আমার এই কর্মকাণ্ড অন্যান্য প্রার্থীদের কর্মকাণ্ড দেখে শুনে বুঝে সুঝে আপনার বিবেকের বিচারে যদি আমি আপনার কাছে যোগ্য হই, তাহলে আমি আপনার ভোট প্রার্থী। আর আপনার বিবেকের চেতনায় যদি আমি আপনার কাছে যোগ্য না হই, আমার চেয়ে কেউ যদি যোগ্য প্রার্থী 121 হাওড়া বিধানসভায় থাকে, আপনার বিবেক আপনার চেতনায় যদি ভোটটা আমাকে না দিয়ে তাকে দেন, আমি আপনার প্রতি একদম অসন্তুষ্ট হব।